আসসালামু আলাইকুম। রাজশাহী থেকে নাটোর চলে গিয়েছিলাম কুরবানির পশু কেনার জন্য। প্রতি বছর আমাদের পরিবার থেকে আমার বাবা কোরবানি দেয়। সো আমি তার একমাত্র সন্তান হিসাবে জীবনের প্রথম আমিও কোরবানি দেওয়ার চিন্তা ভাবনা করেছি। আমার বাবাও কোরবানি দিবে, এর সাথে আমি নিজেও একটা আলাদা কোরবানি দেব। আমার পরিবার থেকে আমাকে অনেক নিষেধ করেছে যে তুই এখনো ছোট আছিস, তোর টাকা পয়সার দরকার আছে, নিজের কাছে জমিয়ে রাখ। তো আমি চিন্তা ভাবনা করলাম জীবনে অনেক বড় হইতে পারবো, জীবনে অনেক টাকা কামাইতে পারবো, বাট কুরবানি দিয়ে যে শান্তিটা পাওয়া যাবে এই শান্তিটা আমি টাকা পয়সা অন্য কোথাও খরচ করে পাবো না। এই চিন্তা ভাবনা করে আমি রাজশাহী থেকে নাটোরে চলে আসি কুরবানির পশু কেনার জন্য। নাটোরে চলে আসার পরে আমার দাদার সাথে আমার দেখা হয়ে গেল। তিনি আজকে আমাকে কুরবানির পশু নির্বাচন করে দিবেন। যেহেতু আমার আব্বা একজন সরকারি কর্মকর্তা, তিনি এবার ঈদে ছুটি পাবেন না। সো এই কারণে আমি আমার দাদার সাথে কুরবানির পশু কেনার জন্য চলে আসছি। আমার পরিবার থেকে গরু কুরবানি দিবে, আর আমি এই পরিবারের সন্তান হিসেবে একটা ছাগল কুরবানি দেব। আমার জীবনের বহুত শখ ছিল যে জীবনে একদিন বড় হব এবং ওই দিন নিজের ইচ্ছা মতো একটা ছাগল কিনে বা পশু কিনে কুরবানি দেব। আর আজকেই সেই দিন চলে আসছে। আমার কষ্টের উপার্জনের টাকা দিয়ে কুরবানির পশু কিনে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। এর থেকে শান্তির আর কিছু হতে পারে না এই মুসলিম উম্মার জন্য। কুরবানি দেওয়া মুসলিম উম্মার জন্য অনেক নিয়ামতের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ সে কুরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। সো এই হাদিস দ্বারা অনুপ্রেরণা হয়ে আমি কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি পুরুষ মানুষ, আমি ইনকাম করতে পারি, আমি কেন কুরবানি দেব না? সো আমার সামর্থ্য যতটুকু আছে আমি সেই দামে পশু কিনে আল্লাহর রাস্তায় জবেহ বা কুরবানি দেওয়ার চিন্তা ভাবনা করেছি। অনেকে এসে বলবে সামর্থ্য না থাকলে কিভাবে কুরবানি দেব? দেখো ভাই, তুমি একজন পুরুষ মানুষ, তুমি যদি রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করো, তুমি আজ না হোক কালকে তো সফল হবেই। সো এই সফল হওয়ার চিন্তা ভাবনা নিয়ে যদি তুমি নিজেকে পরিবর্তন করতে পারো, তাহলে তুমি জীবনে অনেক বড় হইতে পারবা। আর তুমি যদি মনে করো আমি গরিব, কিছু করতে পারবো না, কোনো কাজ নাই, কিছু নাই, কোনো কাজ ছোট না, তুমি রাস্তার ধারে ডিম বিক্রি করো, তুমি রাস্তার ধারে বাদাম বিক্রি করো, দেখবা তোমার এই পরিশ্রম তোমাকে অনেক বড় করবে। আর তুমি যদি এই পরিশ্রম করা বাদ দিয়ে দিনরাত 24 ঘন্টা ঘুমাও, আল্লাহর রাস্তায় ইবাদত না করো, তাহলে তুমি কখনো বড় হইতে পারবা না। সো নিজেকে পরিবর্তন করার জন্য তোমরা ইবাদত করো এবং ইনকাম করার জন্য আল্লাহর জমিনে বের হয়ে যাও। আপনাদেরকে অনেক কথাই বললাম। নাটোর থেকে রাজশাহীতে ছাগল নিয়ে আসতে অনেক রাত হয়ে যায়। আর আমি ছাগল নিয়ে এসেছিলাম বাসের একটা বক্সের ভিতরে। তারা বলল এই বক্সের ভিতরে ছাগল নিয়ে আসলে কোনো সমস্যা হবে না। আর আমার সামর্থ্য অনুযায়ী আমার পছন্দের পশু কিনে বাসায় নিয়ে চলে আসি। আর আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের মুসলিম উম্মার প্রত্যেকটা মুসলিম ব্যক্তির কুরবানি যেন কবুল করে নেয়।